জয়পুরহাটে ৮০ বিঘা জমিতে ন্যাশনাল এগ্রি কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির ব্রি ধান ১৭ জাতের ভেজাল আমন ধানের বীজ লাগিয়ে অর্ধশতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ালবাজারের জয়পুরহাট সিডের স্বত্বাধিকারী ফারুক হোসেনের কাছ থেকে এসব বীজ কিনে প্রতারণার শিকার হয়েছে তারা। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার ভুক্তভোগী ৪৬ জন কৃষক। এই অভিযোগের ভিত্তিতে মাঠ পরিদর্শন করে সত্যতা পেয়েছেন কৃষি অফিস। বিস্তারিত জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের প্রতিনিধিত্বে নাহার নিশির ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বিয়ালাবাজার এলাকার কৃষকরা প্রতি বছর অধিক ফলনের আশায় উন্নত জাতের বীজ ধান কিনে তাদের জমিতে লাগান। এতে বিভিন্ন জাতের মিশ্রণ থাকায় একই ক্ষেতের এক একটি ধানের গাছায় ৩ ধরনের চিত্র দেখা দিয়েছে। আর এতে মাঠের এমন চিত্র দেখে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। প্রথমে এই ন্যাশনাল কোম্পানির বিনা ১৭ ধান এই দোকানদার ফারুক হোসেনের কাছ থেকে সংগ্রহ করি। ভালো বীজের আসার জন্য আমি সংগ্রহ করার পর আমি জমিতে ধান লাগানোর পর কিছুদিন যাওয়ার পর দেখি যে ধান একটা গামর হয়, আবার কিছু ধান পেকে আবার নিচে থাকার কারণে আমি মনে করছিলাম ধান ভালো হবে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তো আমার অনেক ক্ষতি এবং এমন সর্বনাশ যা আমি এই টাকা সংগ্রহ করতে পারবো না। আলু লাগাবো কি দিয়ে, আগাম আলু লাগানোর জন্য আমি জমিতে ধান লাগাইছিলাম, সেই পরিস্থিতি খারাপ, ধান তো কাটাও যাচ্ছে না। এখন আমাদের অবস্থা কি হবে? এই কোম্পানিটা ভুয়া আর ক্ষতিপূরণ কি দিবে একবারে দিয়ে দেখ, আমার কৃষকের যে মাঠটা খাচ্ছে এই মারে কি দিবে দেখ আমাকে। ন্যাশনাল কোম্পানির বিনা ১৭ জাতের ধান জমিতে লাগানোর পর তখন বুঝতে না পারলেও ধান পাকার সময় বিভিন্ন ট্রেজে বের হতে দেখে তারা চিন্তায় পড়ে। এতে বড় ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, বিয়ালাবাজার থেকে ফারুকের কাছ থেকে ন্যাশনাল কোম্পানির ধান নিয়েছিলাম, নিয়ে আমরা জমিতে লাগাইছিলাম আলু গাড়ার জন্য, কিন্তু ধানটা দিতেছি অতিরিক্ত খারাপ, নিচে অর্ধেক অংশ উপরে অর্ধেক অংশ, নিচের অংশ পাকে উপরের অংশ পাকে না। এমন অবস্থায় কারণে আমরা ফারুককে বললাম, ভাই ধানের এই সমস্যা, ন্যাশনাল বিচারে কি ভাই আমরা একটা ব্যবস্থা করে আপনি পরে দিচ্ছি। পরবর্তীতে এখন আমাদের ব্যবস্থা নেয়নি, কিন্তু আসলে এটা ন্যাশনাল কোম্পানিটা এটা একটা ভুয়া কোম্পানি। তো এই কোম্পানিটার আমরা শাস্তি বা বিচার চাচ্ছি এবং আমাদের যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণটা আমরা যে ক্ষতিগ্রস্ত কৃষক পড়ে গেছি, এখানে আমাদের চোখে পানি ছাড়া আর কোনো বুদ্ধি নেই। বা এই যে ন্যাশনাল একটা কোম্পানি ধান এখানে ফারুক ডিলারের কাছে দিয়ে এখানে ভুয়া একটা ধান দিয়ে আমাদেরকে এখানে সর্বনাশ করে ফেলতে। আমরা তো এই ধানটা দিয়ে কী করবো, এটা আলু গাড়াবো না কি গাড়বো, এটা আমাদের কোনো প্রকার পজিশন কিচ্ছু নেই। এ সমস্ত জমির ধান বিক্রি করে জমিতে তারা আলু রোপণ করে থাকেন কৃষক। ধান উৎপাদন করতে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা উঠানো তো দূরের কথা, এখন জমিতে আলু লাগাবে কিভাবে? তখন বিষয়টি ডিলার ফারুক হোসেনকে জানালে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তিনি। আমার 40% জমিতে এই যে বিনা ১৭ যেটা বলা হয় ন্যাশনাল কোম্পানির এই ধানটা দিয়ে আমার মানে পুরো জমি ক্ষতিগ্রস্ত। কিছু ধান বের হয়ে পাকিয়ে গেছে, আবার কিছু ধান বের হচ্ছে, আবার কিছু ধান এখনো বের হয়নি। আমরা কৃষকরা তো মানে শেষ। ঠিক আছে, অনুরোধ করি আমাদের ক্ষতিপূরণ কোম্পানি দিতে হবে। এটা আমার কাছে ভয় মনে হচ্ছে, যেহেতু আমরা কৃষকরা ঋণগ্রস্তের মধ্যে আছি। ফলন তো হবেই না, যে পয়সা নিচের যে ধানগুলো আছে ধানগুলো তো প্রায় অধিকাংশই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কৃষকরা মনে করতেছি যে বীজটা দিচ্ছে আমাদেরকে এটা ভুয়া একটা বীজ দিয়ে দিছে। চলতি আমন মৌসুমে কৃষকদের হাতে ন্যাশনাল কোম্পানি ব্রি ধান ১৭ তুলে দেওয়ার কথা স্বীকার করে ডিলার ফারুক হোসেন বলেন, আমি এই আমন সিজনে আমি তাদের ব্রি ধান ১৭ বীজটা বিক্রি করি, চাষিদের হাতে উঠায় দেই। কিন্তু এই ধানটি মিক্সিং ছিল, কিছু ধান আগে বের হয়েছিল আর কিছু ধান একটু পরে বের হয়েছিল, যার কারণে এটাতে অনেক ক্ষতিগ্রস্ত। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করি, তারা 2 বার মাঠ ভিজিট করেছেন চাষিদের নিয়ে এবং তারা আশ্বাস দিয়েছেন যে যদি চাষিরা এখানে ক্ষতিগ্রস্ত হন তাহলে হারভেস্ট করুক। তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হন আমরা এই বিষয়টা তারা দেখতে চাইছে। কালাই উপজেলা কৃষকরা তাদের 21 দিন বয়সের চারা 60 দিনে রোপণ করেছেন। এর ফলে চারার গুণগত মান ঠিক না থাকার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল এগ্রি কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি এই কর্মকর্তা। যখন
সোয়িং করা হয়, যখন প্রাইমারি ভাবে বেডশিটে দেওয়া হয়, এটার 21 দিন বয়সে মেন জমিতে ট্রান্সপ্লান্টিং করা হয়। হ্যাঁ, এখানে আপনাদের জয়পুরহাটে কালাই এই এলাকাটাতে বর্ষা এবার খুব লেটে হওয়ার ফলে ওনারা 21 দিনের চারাটাকে রোপণ করতে যায় 60 দিন বয়সে, যার ফলে বীজটার যে গুণগত বৈশিষ্ট্যটা থাকার কথা সেটা ছিল না। এদিকে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ন্যাশনাল কোম্পানির লাগানো ধানের মাঠ পরিদর্শন করে সত্যতা খুঁজে পান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এগ্রি কেয়ার কোম্পানির বীজের যে একটি ভেজাল একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা সরজমিন তদন্ত করে কৃষকদের যে অভিযোগ তার সত্যতা পেয়েছি এবং আমরা স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের সাথে আমরা কথা বলে এবং বীজ কোম্পানির যে প্রতিনিধি আছে, ডিলার এবং কোম্পানির প্রতিনিধি, তাদের সাথে কথা বলে সংশ্লিষ্ট কৃষক যারা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কোম্পানি এবং বীজ ডিলারকে আমরা নির্দেশনা দিয়েছি। অন্যথায় তারা যদি ক্ষতিপূরণ না দেয় তার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। কৃষকরা বলেছেন, ন্যাশনাল এগ্রি কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির মতো বীজ ব্যবহার করে যাতে আর কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হন, এজন্য প্রত্যেক কোম্পানির বীজের মান সঠিকভাবে যাচাই করে সরকারকে লাইসেন্স দেওয়ার দাবি জানান। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।